বন্ধুরা, ভারত সরকার একটি যোজনা চালাচ্ছে যেখানে আপনি গভর্নমেন্ট আইডি কার্ড বানালেই প্রত্যেক মাসে 3000 টাকা করে আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদেরকে কিছু করতে হবে না, আপনারা বাড়িতে বসে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে আপনারা 3000 টাকা করে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই আইডি কার্ড বানানোর জন্য আপনাদেরকে কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল কিংবা ল্যাপটপের দ্বারা আপনারা এই আইডি কার্ডটি বানাতে পারবেন। বন্ধুরা, এই আইডি কার্ডটি কীভাবে বানাবেন বা এই যোজনার নাম কি, সমস্ত কিছু দেখতে গেলে পুরো ভিডিওটা আমার দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, ঝট করে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। অবশ্যই আপনি এই কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কার্ডটি অ্যাপ্লিকেশন করতে গেলে আপনি মোবাইল কিংবা ল্যাপটপে যে কোনো ব্রাউজারে চলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন মনধন লিখে সার্চ করার পর বন্ধুরা দেখুন সামনের দিকেই চলে আসছে মনধন যোজনা বলে যে অপশানটি। এখানে প্রথমে মনধন যে লিঙ্কটি আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। মনধনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেই ইন্টারফেসে এসে আপনি এখানে থেকে কার্ডটি অ্যাপ্লাই করতে পারবেন। কার্ডটি অ্যাপ্লাই করার পর আপনার প্রত্যেক মাসে 3000 টাকা করে ঢুকবে এবং এখান থেকে আপনি 3000 টাকা করে পাবেন। তো বন্ধুরা, কার্ডটি অ্যাপ্লাই করার জন্য দেখুন প্রথমে ডান দিকে আপনার 3 বার অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারফেস, তার নিচে সার্ভিসেস বলে লেখা আছে, সার্ভিসেসের নিচে নিউ এনরোলমেন্ট বলে লেখা আছে, সেই নিউ এনরোলমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আছে দেখুন প্রথমেই সেলফ এনরোলমেন্ট বলে আপনার সামনে লেখা আছে। এই সেলফ এনরোলমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। সেলফ এনরোলমেন্টে ক্লিক করার পর আপনার সামনে মোবাইল নাম্বার ভেরিফিকেশানের জন্য পেজ চলে আসবে। এখানে আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। এখানে দেখুন লেখা আছে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, মানে এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে এখানে প্রসেস করতে হবে। সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে বসিয়ে এখানে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। ড্যাশবোর্ডে এসে আপনাকে সার্ভিসেসে ক্লিক করতে হবে। সার্ভিসেসে ক্লিক করার পর এখানে এনরোলমেন্টে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখুন এনরোলমেন্টে ক্লিক করার পর প্রথমেই আছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনাতে ক্লিক করার পর আপনার সামনে এই লেখাটি শো হবে, যেটাতে লেখা আছে আর ইউ রেজিস্টার্ড ইন ই শ্রম কার্ড, মানে আপনার যদি ই শ্রম কার্ড থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু নো করতে হবে। যদি ই শ্রম কার্ড যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটি আবেদন করতে পারবেন না, আর যদি ই শ্রম কার্ড থাকে তাহলে আপনি এটি আবেদন করতে পারবেন। বন্ধুরা, ই শ্রম কার্ড কীভাবে বানাবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও বানানো আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। তো বন্ধুরা, এখানে আমার যেহেতু ই শ্রম কার্ড বানানো আছে সেই জন্য আমি ইয়েস করলাম। ইয়েস করে আমি পরবর্তী অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইয়েস করলাম। ইয়েস করার পরে আপনার সামনে পার্সোনাল ডিটেলসের একটি ফর্ম চলে আসবে। এই যে এখানে দেখুন পার্সোনাল ডিটেলসের যে ফর্মটি আছে এটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কী আছে এইখানে দেখুন নিচের দিকে সমস্ত কিছু ভেরিফাই বলে অপশান আছে। ভেরিফাইয়ের অপশানের আগে ইউএন নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। এই যে দেখুন এখানে আপনাদেরকে ভেরিফাই করতে হবে। এখানে শুধু আধার কার্ড না, এখানে আরও ডিটেলস আছে, সেগুলো আপনাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। যেমন ধরুন লেখা আছে এখানে সিলেক্ট স্টেট, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এন্টার পিন নাম্বার, সমস্ত কিছু বন্ধুরা আপনি এখানেতে পেয়ে যাবেন। এ দেখুন লেখা আছে এখানে সিলেক্ট স্টেট, আপনি কোন স্টেটে বিলং করেন সে স্টেট আপনাকে এখানে কিন্তু সর্বপ্রথম দিতে হবে। সর্বপ্রথম দেওয়ার পর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেটাও আপনাকে এখানে দিতে হবে। দেখুন সমস্ত ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে, সমস্ত কিছু ডিস্ট্রিক্ট এখানে দেওয়া আছে, সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দেওয়ার পর এখানে ইয়েস নো আছে, এখানে ইয়েস করতে হবে আপনাদেরকে। ইয়েস করার পর আদার ডিটেলস বলে একটি অপশান আছে, এখানে লেখা আছে দেখুন বেনিফিট ফর ইপিএফও বলে যে অপশানটি আছে। দেখুন এখানে আপনি কী কাজ করেন সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত রকমের কাজ দেওয়া আছে, আপনি যে কাজটি করবেন যে কাজটি করেন, মানে আপনার অকুপেশন যেটি আছে সেটি আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এখানে সমস্ত রকম কাজের ডিটেলস আপনার দেওয়া আছে, এ টু জেড সব কাজ এখানে দেওয়া আছে। কাজ সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে লেখা আছে দেখুন ইএসআইসি ইপিএফও, এখানে যদি আপনার যদি ইপিএফও বা ইএসআইসি কার্ড থাকে তাহলে আপনাকে ইয়েস নো করতে হবে। তারপরে নিচের দিকেই লেখা আছে দেখুন ইনকাম ট্যাক্স পেয়ার, আপনি যদি এখানে ইনকাম ট্যাক্স পে করেন তাহলে কিন্তু আপনাকে ইয়েস করতে হবে, না করলে কিন্তু না করতে হবে। এরপরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক চিহ্ন দিয়ে আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক চিহ্ন কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ফিল ব্যাঙ্ক অ্যান্ড নমিনি ডিটেলস অপশান আসছে, এখানে ব্যাঙ্ক এবং নমিনি ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এখানে যাকে নমিনি দেবেন সেটাই আপনাকে এখানে ফিল আপ করতে হবে। এবং যে ব্যাঙ্ক ডিটেলস আছে এখানে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করার পর এই ব্যাঙ্কের অ্যাকাউন্টেই আপনি কিন্তু প্রত্যেক মাসে কিন্তু টাকা পাবেন।
তারপরে দেখুন লেখা আছে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম। এখান থেকে একটি আপনি ফর্ম পাবেন, এখানে এখান থেকে আপনাকে ফর্মটি ডাউনলোড করতে হবে। এইখান থেকে ফর্মটি ডাউনলোড করে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি ফিল আপ করে আপলোড ম্যান্ডেট ফর্ম বলে যে অপশান আছে, এখানে আপলোড ম্যান্ডেট ফর্মে আপনাকে কিন্তু সেই ফর্মটি আপলোড করতে হবে। ডাউনলোড ফর্ম থেকে যে ফর্মটি আপনি ডাউনলোড করবেন সেখান থেকে সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে আপলোড ম্যান্ডেট ফর্মে আপনাকে আপলোড করতে হবে। এরপরে আপনার এখানে আসছে পেমেন্ট অপশান, এখানে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এবারে আপনি কিভাবে পেমেন্ট করবেন, আপনার যেরকম বয়স সেই হিসাব অনুযায়ী আপনি কিন্তু পেমেন্ট করবেন। ধরুন আপনার বয়স যদি বন্ধুরা 18 বছর হয়, আপনাকে কিন্তু 60 বছর পর্যন্ত আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি মাসে 55 টাকা পেমেন্ট করবেন এবং গভর্নমেন্ট আপনাকে জন্য 55 টাকা পেমেন্ট করবে। প্রত্যেক মাসে 110 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কাটবে। 110 টাকা আপনার কিন্তু টোটাল জমা হবে। মানে ধরুন আপনার যদি 20 বছর বয়স হয়, 20 বছর বয়স হলে আপনাকে 60 বছর পর্যন্ত আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি 61 টাকা পেমেন্ট করবেন, সরকার পেমেন্ট করবে 61 টাকা। টোটাল আপনার নামে প্রত্যেক মাসে জমা হবে 122 টাকা। প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে আপনার নামে জমা হবে 122 টাকা। এরপরে এখানে দেখুন বিভিন্ন রকম বয়সের চার্ট দেওয়া রয়েছে, যার যেরকম বয়স সে সেই রকম অনুযায়ী এইখান থেকে কিন্তু টাকাটা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ধরুন কারো যদি বয়স 30 বছর হয়, 30 বছর বয়স হলে তাকে সেই অ্যামাউন্ট জমা করতে হবে, 60 বছর পর্যন্ত জমা করতে হবে। আপনাকে এখান থেকে পেমেন্ট কিন্তু পুরো এখান থেকে কিন্তু আপনার ডিটেলসে চার্ট দেওয়া আছে, এই চার্ট দেখে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যেটা দেবেন তার ডবল টাকা সরকার দেবে, দিয়ে প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে জমা হবে। পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর এখানে সব কাজ আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট করার পর আপনার অপশান আসছে ডাউনলোড কার্ড। এখান থেকে আপনি এখানে একটা কার্ড পাবেন, সে কার্ডটি আপনাকে ডাউনলোড করতে হবে। বন্ধুরা আপনাদেরকে বলছি যে কার্ডের কথা, হ্যাঁ সেই কার্ডটি আপনারা এখান থেকে পাবেন। এই কার্ডটি ডাউনলোড করে নিলে প্রত্যেক মাসে আপনি 3000 টাকা করে পাবেন। এখান থেকে এই যে ডাউনলোড করতে হবে, এখানে 6টা অপশান আছে, এই 6টা অপশান আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনার যে কার্ড রেডি হয়ে যাবে। কার্ড হয়ে যাওয়ার পর আপনার যেই 60 বছর বয়স হয়ে যাবে, 60 বছর বয়সের পর থেকেই আপনি কিন্তু 3000 টাকা করে পেতে শুরু করবেন। মানে আপনার 60 বছর বয়স হয়ে যাওয়ার পর প্রত্যেক মাসে পেনশনের মতন করে গভর্নমেন্ট আপনাকে কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা করে আপনাকে জমা দেবে। গভর্নমেন্ট যদি চেঞ্জও হয়ে যায়, যে কোনো সরকারি আসুক, সেই সরকারি আসলেও আপনি প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা হ্যাঁ, এই প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন যোজনা, এই কার্ডটি আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে এবং এখান থেকে আপনি প্রত্যেক মাসে 60 বছর বয়সের পর আপনি কিন্তু টাকা পাবেন।